আরে রাত আমার গান নাম জানে কুকুরত কই কইছিলে জানো না মেজাজ গরম করে কিললে তাহলে করে আবার মেকআপ কিলে করছস মেকআপ করবির কারণে তো তোর ভিক্ষুকের মতো লাগে না তোরা 100 বারের উপরে কইলাম যে আন্ডার নতুন করে যে তুই একটা ব্যবসা চালু করছি তুই দেখবি ভিক্ষুক আর আয় থাক মুখ গুনি তাহলে করে আবার মেকআপ কিলে করছস মেকআপ করবির কারণে তো তোর ভিক্ষুকের মতো লাগে না তুই এখান থেকে আউল আসা এনে থাকবি মানে পুরা এনে হাইডে উডে কুদুরা থাকলে জিনিসটা ভালো হইতো সিস্টেমটা হইলো সর্বপ্রথম তুই বাইরে ঢুকবি ভিক্ষুক সাজে কি সাজে ভিক্ষুক সাজে আবার ঠিক করে কথা কি এখন ভিক্ষুক সাজে ঢুকবার হরে কোন বাড়ির ভিতর মরদোলা আছে কোন বাড়ির ভিতর মাইয়া হলা আছে জিনিসটা চাইবি যে বাড়িতে মরদোলা বেশি আস্তে করে ভিক্ষা করে লই চলে যাবি যে বাড়িতে মাইয়া হলা বেশি পট করে আর কলিগে দিবি আয় হেবাত গুনিন হাজে ঢুকমু আয় তোর সমস্ত সিক্রেট জানি না তোর কাবিন নামা মোরানা কথা ভাই কিন্তু আয় জানি বিয়েতে কয়জনে খাইছে এখানেও আয় জানি সবকিছু মিলে আয় যখন তোর হাত চাই কর আয় কই দিমু ওই সময়টাতে কি হবো মানুষ পুরো হ্যাং হয়ে যাবো মা কি রে এই গুণিনে দিয়ে ভিক্ষুকের সমস্ত ডিটেলস কই দিছে তখন ব্যাগ আর হাত দেখাবো আর যখনই হাত দেখাবো তখন সিস্টেম করে টেকনিক্যালি আইটে কিছু ইনকাম করলাম আরো একটা বিষয় আছে বিষয়টা হইলো মনে করো কেউ যদি রাতামরক দে অনেকে তো একিন করে রাতামরক টরক দিতে চায় কোনোভাবে রাতামরক লাম যাইতো না শুধুমাত্র ডেকি মরক লেবা কিলে রাতামরক লইলে সমস্যা কি আরে রাতামরক গান নাম জানে কুকুরত কই কইছিলে জানো না মেজাজ গরম করে কিললে আর কথা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আগে হিসাব করেন ইয়ে বাতি যা তুই ফট করে এই এলাকাত কন্ডে তোর এই এলাকা হ্যাঁ। কিন্তু তার শ্বশুরের এলাকা এই যে দেখেন ইয়ে হইলে আর হর ভাই আমি তো বহুত দূর চিন্তা করি আমি ফোকাসও করতে পারি নাকি সেলিম কাকার মতো লাগে নাকি সেলিম কাকা না কারণ কাছাকাছি আছে যেন আসলে তো সেলিম কাকা আচ্ছা বুঝলাম না কাকা আমার এই ড্রেস আপ কিনলে হঠাৎ করে না ড্রেসআপ গরম লাগে তো গরম লাগে গরম লাগলে হয়তো কালা কাপড় ব্যবহার করতে পারেন নাহলে কাফন দাফনের কাপড় ব্যবহার আছে সেটা করতে না হারেন কিন্তু লাল কাপড় কিনলেই আর বাবুরা এমনি গায়ে দিছি অন্য কোনো বিষয় না না কাকা আপনার এই এলাকার ভিতরে বহুত চালাকি আই জানি কথা কিছু বুঝছেন না এখন মূল সমস্যা কি আর কই এলান নলে এলাকার ভিতরে যাক অন্য একটা বেজা বাধা দিম হেজ বাধা দিমু আচ্ছা বাতিজা যাক তোমার তো লুয়াই লাভ নাই মূলত তুই তো জানো বাতিজা এলাকার ভিতরে বিভিন্ন মানুষের লগে লাইনে দেন আটকে গেছি গো অনেক মানুষ অনেক টিয়া হয়েছে হায় হ্যাঁ তখন কেমনে গিয়ে করবো চিন্তা ভাবনা করলাম যে অন্তত পক্ষে আশপাশে যদি সিস্টেম করে বাট পারে সিটারি করে কিছু টাকা কামালাইতে হারি হ্যাঁ। এলাকার যাইতে এখন সিঁড়ি দিমু কিস্তি আলা টালারে দিয়ে দিমু দিয়ে দিলে লেনদেন ক্লিয়ার হয়ে যাবে কথা কি কইছে বুঝছো না ওই কারণে সিস্টেম করে তোমরা চাষিম মারা হাজাইছি ভিক্ষুক আর হাজি বাট পার ফতারক মানুষের হাত চাই বিভিন্ন গণনা টননা করি আচ্ছা এটা কদিন করবেন অনুমানিক কদিন টিয়া টুয়া শত গেলে আর করতেন না শুনেন 7 দিন চোর একদিন গৃহস্থ একদিন না একদিন তো প্রকাশ হইব আমি যে ফতারক আমি যে বাটফার যদি কোনো কারণে প্রতারণার ব্যাপারটা যদি মানুষ জানে এটা হয়তো তোমার মাধ্যমে জানবো নাইলে আমরা এমন ভাবে টেকনিক করছি জানবো নাকি আচ্ছা এই বাটফারিটা করে কি লাভ হবেন আপনি টিয়া কোগা হবেন হ্যাঁ। কিন্তু মানুষের যে আপনি অন্য ফতলে যান গই আমি সিঁড়িকে দিকে যান গই এটা জানেননি আর বাবরে দেখছে না জ্ঞান দেয় হাত গণন তাবিজ তোমার এসব গুলো যে সিঁড়ি গিয়ে জানেননি উপরে এক আল্লাহ আছে বিশ্বাস করেননি আপনি করেননি বিশ্বাস কথা কয় না করি তো তা আপনি মানুষের কি তাবিজ তোমার দেন হ্যাঁ তাবিজ দিলে কি হয় উপকার মানুষের কি উপকার এই যে ধরো বিভিন্ন মানুষের তাবিজ তোমার যখন দিই কেউ বিদেশ যাইতো না হলে বিদেশ যাইবো কারো বাচ্চা কাচ্চা না হলে ইয়ার বাচ্চা কাচ্চা ওইরকম অনেক অনেক মানুষ উপকৃত হয়েছে না তো আচ্ছা তাবিজের পাওয়ার যদি এতই থাকে আপনার কাছে তাহলে আপনি কিলে বিক্রি করেছেন আপনি কিলে বাটপার রয়েছেন আপনি কিলে হোর রয়েছেন কিস্তি লাগিলে আপনার ডেলা পায় আপনি তাবিজ আপনার কাজ করে না যেন তোমার আসলে দুর্বলতা আছে তোমার দিয়ে তো নয় এগুলা যাদের মন এ ভাই এদিকে আইছেন এদিকে আইন হইছে কি রে ভাইয়া এটা হলো আমার এলাকার লোক এরিয়ার এরে যদি দেখেন নেক্সট টাইম বান্দে আমার খবর দিবেন কথা কিছু বুঝছেন নি হ্যাঁ। সুরা এলাকাতে আড়ি আড়ি বাটফারি করবো আর ফতারানা করবো শেষমেশ নিজের ওয়াইফের দিয়ে জন্য কাজ করার মানে ওয়াইফের বাঞ্চের বাইরে হাঁটাবো সিস্টেমে কারবাদ কোন আছে আমি জানি এর ফতারানা আপনি আর আমি বেকার শুনছি না বিদেশ যাবেন না বলি টিয়া নিছেন না কিছু কই বিদেশ তো যাইতে দিলাম না আমারও খাইয়ে লাইছে হ্যাঁ তোমার ঘরের এলাকারও রোগী আছে তো কয়েকটা আচ্ছা আমি বিদেশ করতে যাবো এখন শুনেন হ্যাঁ। এমনি ইন্দি যাই সোজা হাইরোডে উঠে গাইড করে বাইর যাবেন নলে আই এলাকা যদি আই অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু খেয়াল রাখেন এগুলা আসলে বলা ভাই আপনি এখন ফাগল আপনি এর শান্ত হয়েছেন কিনলে তো জামাই কিনলে জামাই ইলে বন্টামি করবো কেন হ্যাঁ বউ আমার বউ সে যথেষ্ট পরিমাণ আমার কথা মানেছিনি চলে জিনিসটা ভালো লাগে এখন বিদেশ যাইতেন না বিদেশে আচ্ছা যা, যা, যা। নাম একটু জান শুনেন আমার বিদেশের যে বিষয়টা হ্যাঁ